নমস্কার বন্ধুরা, রাধে রাধে অনিশা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করে। আশা করি অনেকটাই ভালো লাগে, স্কিপ না করে গোটা ব্লগটা দেখি। তো এখানে সকাল সকাল নিয়েছি পাপড় ভাজি করবো। এখানে মেয়ের জন্য গরম জল বসায় দিয়েছি। আর রাতে সবজি কী কী আছে তোমাদের সাথে শেয়ার করি। কালকে এখানে তিতকরলা ভাজি করেছি, আর এখানে মাছের ঝোল বানিয়েছি। তো আজকে এখনও স্নান টান করতে পারিনি, কারণ আমাদের আলু উঠাচ্ছে, আর সে মানে তাড়াতাড়ি করে খাওয়া নিয়ে যাইতে লাগবে। আমার বড় উঠাচ্ছে আলু। তো আজকে 2 দিন ও বাজারে যাচ্ছে না, তো আলুই মনে করো উঠাইতে লাগবে, ওগুলো প্যাক করতে লাগবে, সেলাইতে লাগবে, অনেক ঝামেলা থাকে, তাই আর কি যাচ্ছে না। তো কালকে থেকে মানে বাজারে যাবে, আর কালকেও যদি উঠায় তাহলে তার 1 সপ্তাহের জন্য যেতে পারবে না। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই হয়েছে আমাদের ক্ষেতের আলু, দেখতে পাচ্ছ? এটা নাই করে হলো 3 পোয়ার মতন হবে, 1 কেজি কে জানো 3 পোয়ার মতন হবে। তো অনেক বড় বড় হয়ে গেছে। আমি তো টেনশনে ছিলাম যে আমাদের আলু ধোসায় ধরে গেছে, আলু হবে না। তো সত্যি কথা বলতে আমার মেয়ের জন্য সৌভাগ্য ফিরেছে, কারণ যে আলু ক্ষেতটা উঠাচ্ছে ওই আলু ক্ষেতে প্রথম যাত্রা করেছে আমার মেয়ে আলু। তো সত্যি আলুগুলো খুব বড় বড় হয়ে গেছে। সত্যি আমার মেয়ে খুবই লক্ষ্মী, আমার মেয়ের জন্য সৌভাগ্য আমার ফিরতেছে। তো চলো। আর এখানে ওই যে ছেলে প্রাইভেট থেকে এসে খাইতে বসছে, আর এখানে এলো দেওয়ারের ছেলে, এখানে আমার মেয়ে। তো এখানে বসা হচ্ছে আলুর ভাজি। আর আমার বর না এইভাবে আলু ভাজা খাইতে খুব ভালোবাসে, মানে ছোটো ছোটো আলুগুলো চকড়া সহকারে পরিষ্কার করে ধুইয়ে এরকম করে যদি এটা ভাজি করে দাও, মানে এত টাটকা ভাজি না, আরও একটু নরম হবে, একটু দাগ হবে, ওই ভাজিগুলো না খেতে খুব ভালোবাসে। আর এখন আমার বর খাবে একটা পান্তা ভাত, কারণ ও এই যে আলুর সিজনে হোক, আলু গাড়ার সিজনে হোক, মানে গরমের সিজনে হোক, সকালটা না পান্তা ভাত লাগে। তো রাত্রিবেলায় যে ভাতটা যে আমরা গরম করে মানে রান্না করে রাখি, ওই ভাতটার মধ্যে রাতে জল দিয়ে রাখলে ওই পান্তা ভাতটা খাইতে নাকি খুব ভালো। আমার বরেরা এরকম করে খায়, ওরা আগে থেকে খেয়ে আসে, ওরা ওই ভাতটাকে না খুব ভালোবাসে। তো এখন আলু ভাজি, পান্তা ভাত আর মাছের ঝোল দিই। তো বন্ধুরা আমরা আসলাম এখানে বিম খেতে, ছাগল পড়ছিল, তো ছাগলগুলোকে তাড়াই দিলাম, আর নিচে মেয়েকে নিয়ে আসি, তাই তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করতে পারলাম না। তো যেটুকু পারতেছি এটুকু শেয়ার করতেছি। একবারে ঢুলে পড়তেছে কোল থেকে। বন্ধুরা এগুলো দুপুরে সবজি, লাউ কাটলাম, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে বানাবো। আর বাবা একটা আমাকে জঙ্গলারি সেন্টার থেকে আমার মেয়ের জন্য ডিম এনে দিল। তো চলো, আজকে সব যাবতীয় কাজ পড়ে আছে, সকাল থেকে স্নান পূজা কিচ্ছু করতে পারিনি, বেলা 12টা বেজে গেছে। তো মেয়েকে নিয়েই মনে করো সময় কেটে গেল। এখন অনেক কাপড় ধোয়ার বাকি আছে, বিছনা বাটি গুছানোর বাকি আছে, রান্না বান্না বাকি আছে, থাল বাসন মাজার বাকি আছে। তো চলো সম্পূর্ণটা তোমাদের সাথে দেখতে পাচ্ছি আমার রান্নাঘরের হাল কি হয়েছে। না মেয়েকে নিয়ে মানে কাজ করতে পারতেছি না, আর কিছু করতে পারতেছি, মানে কি আর বলবো। সকালবেলা আমি মানে ঠিক রকম করে যদি মানে কাজগুলো যদি গুটিয়ে না রাখি, তাহলে আমার সারাদিনও কাজ ফুরাবে না। তো ছেলে দুইজনে চলে গেছে পাইবে। তো ওইটা বাসি যেটা মনে করো উঠান ঝাড় দেওয়া, ঘর লেপা, তারপরে বাসি এটো বাসন টাসন ওগুলো 2-1টা ছিল, ওগুলো মেজে রেখেছি, কিছু রাতেও মেজে রেখেছি। তো ওগুলো করলাম, করার পরে তারপরে এবার দেখি এদিকে সবাই চলে যাচ্ছে হাজিরা। আমাদের আলু উঠা রয়েছে। তো মনে করো আমাদের তো মুচো হয়ে গেল, তাই জন্য অল্প ঠান্ডা ভাত রয়েছে। তো ঠান্ডা ভাতগুলো ছেলের জন্য নিয়ে রাখি, ওর বাবার জন্য তো পাঠাই দিছি। আর রোদে কাজ করতেছে না, এসে গরম ভাত খেতে পারবে না, আমার ছোটো ছেলেটা কিন্তু খিদে সহ্য করতে পারে না। তো ওর জন্য অল্প ঠান্ডা ভাত নামাই রাখি, অল্প না আছে, বেশ ভালোই আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিছনা টিছনার অবস্থা, এই যে দেখো ঘরের অবস্থা। তো মেয়ে এখানে ঘুমাচ্ছে, হয়তো জোরে শব্দই করতে পারতে। দেখো এখানে অনেক আধোয়া কাপড় রয়েছে, এগুলো ধুইতে লাগবে। আর এই দেখো আমার ঘরের পরিস্থিতি, এরকম ঘরদুয়ার হবে আমি কল্পনাও করতে পারিনি। তো এই বিষয়টা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো, কেন ঘরদুয়ারের অবস্থা এরকম। তো চলো এখন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ শর্টকাট করে গুছিয়ে নিলাম, কারণ অনেক তাড়ার মধ্যে আছি। তোমাদেরকে বলতেছি রান্নাবান্না সব কিছু বাকি রয়েছে এখনও, শুধু ভাতটা চাপিয়ে দিয়েছি। তো একটু আগুচাল হয়েছিল, যা একটু তাড়ার মধ্যে গুছিয়ে নিলাম। তো চলো কেমন লাগলো বলিও। আমার গরিবের ঘর এখন রয়েছে এই জায়গাটা এখন গুটিয়ে নেব। আমার বিছনা গুছানো হয়ে গেল, তো দেখতে পাচ্ছ। আর রান্নাটাও আমি গুছিয়ে নিলাম, সব কিছু আগুচাল হয়েছিল, তো খুব দৌড়াদৌড়ি করে গুছিয়ে নিলাম। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাইও। তো চলো আমার সব কিছু গুটান গাটান হয়ে গেল, এবার যে রান্নাঘরে তো ভাত চাপাই। তোমাদেরকে তো বললাম কত থাল বাসন আমার জায়গা রয়েছে, এই যে এগুলো সব মাজতে লাগবে। আর দেখতে পাচ্ছ বারান্দা আরও কাপড়ে ভরে আছে, ওগুলো এখন গুটাবো। আর উঠানটার অবস্থা দেখেছো, পাতা দিয়ে একবারে ভরে। দেখো মেয়ে আমার বাড়ি হয়ে গেছে কিন্তু দুষ্টুমি করে। এদিকে ভাত বসায় দিয়েছি, ভাত প্রায় হয়ে আসছে, দেখতে পাচ্ছ তোমরা ভাত হয়ে গেছে। তো একটা দেখি সিদ্ধ হলো কিনা, হয়ে গেছে সিদ্ধ। চলো বারান্দার কি হাল করলো লিজা আর আমার মেয়ে, ওগুলো কালকে রাত্রিবেলা ধুয়ে দিয়েছি। তো এই শাড়িটা পরবো, এটা গোটাবো না। আমি জুতোগুলো এরকম করে রাখছি, কেন বলো তো এইভাবে জুতোগুলো রাখলাম, কারণ বাইরে থেকে আসে হেঁটে ওঠে, আর জুতার মানে যে নিচটা আছে অনেক কিছু কিন্তু চলে আসে, এরকম করে ঘরে ঢুকানো উচিত না, তাই এখানে আমি বাইরে রেখে দিয়েছি। এটা হলো গরু ঘর, এখানে বেড়া টেরা নাই, জানাই তো আমরা কীরকম মানুষ মনে করো।
অবস্থা বুঝে ব্যবস্থা, তো এখনও সব কিছু ভাঙাচুরে রয়েছে। এই যে বেড়াটা দেখি ভগবানের কতটুকু আমাদের জন্য কি লিখে রেখেছে। যদি ভাগ্যে থাকে অবশ্যই 10তলা বিল্ডিং দিব, আর যদি ভাগ্যে না থাকে তাহলে এই ঘরেই থাকতে লাগবে। তো চলো, সাইকেলের পাশে কি করে বসে আছে, যদি পড়ে যায় কী হবে মেয়েটার অবস্থা। তুমি এখানে পড়ে আছো আর সাইকেলটা যদি সাইপে ধরে কী হবে বলো তোমার কেন বুঝো না। তো বন্ধুরা সব কাজগুলো সেরে মানে বাইরের যা কাপড় চোপড় থাল বাসন মেজে ঘষে স্নানটা সেরে চলে আসলাম। তো প্রায় 1:30 বেজে গেছে, এখন আমার রান্না হয়নি, শুধু ভাতটাই হয়েছে আর বাদবাকি সব রয়েছে। তো সবাই ওরা চলে আসছে, তো আমি তাড়াহুড়ো করে এখন এই যে লাউ কুটে রাখার আউটা এই যে দেখতে পাচ্ছ এটা এখন বসাই দিব। আর কালকে 3 পিস মাছ আছে, মাছের ঝোল বানাবো। তো চলো তাড়াহুড়ো করে এখন করে নিই, পরে আরও অনেক কাজ আছে তোমাদের সাথে শেয়ার। তো বন্ধুরা এখানে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে বানাচ্ছি, আর এখানে চা বসায় দিলাম কারণ কামলারা চা খাইতে যাচ্ছে। আর এখানে নিয়েছি এক গামলা চানা দিয়ে মুড়ি, কারণ অনেকগুলো 15 জন। এখানে বেগুন কুটেছি, আলু কুটেছি, এগুলো বানাবো। মাছের রয়েছে 3 পিস বললাম না আছে, এগুলো দিয়ে ঝোল বানাবো। তো বন্ধুরা মোটামুটি আমার চা রেডি, এখন নিয়ে যাও। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে আমি চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছ শুধু কাপড়ে কাপড়, লাইটটা জ্বালাই দিই। এ দেখছো সব এগুলো ধোয়া কাপড়, এদিকে ওয়ালে সব আছে, এগুলো এখন গুটাইতে লাগবে। তো বন্ধুরা এখানে আজকেও কাঁঠাল পাড়ছে, তো তখন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ বাড়িতে অতিথি আসছিল, তাই শেয়ার করতে পারিনি। তো এই যে কাঁঠালগুলো বাইরে পেপার দিয়ে মানে সুন্দর করে গোটা নিয়েছে, তার কারণ যাতে আটাগুলো কোনো দিকে আর কি ছড়িয়ে ছিটিয়ে না যায়। তো বন্ধুরা খুব একটু টেনশনে আছি, যেটা সত্যি কথা। মানে আমার কাছে একজনের টাকা পাবে, তো অল্প আমি টাকা ঋণ করেছি, তো আমার কাছে টাকা পাবে। তো আমি ওকে আমি মানে যেই সময়টা দিয়েছি ওই সময়ে টাকা দিতে পারিনি। তো আমার কাছে মানে টাকার জন্য একটু চাপ দিচ্ছিল, যাতে আমি টাকাটা ওকে তাড়াতাড়ি দিয়ে দিতে পারি। তো আমি সত্যি কথা বলতে কি টাকাই ম্যানেজ করতে পারতেছি না, যে আমি কী করে দিব। এত টেনশন হচ্ছে, জানি না আমি কী করে এই টাকা ম্যানেজ করব, কী করে দিব। তো খুবই টেনশন হচ্ছে, তো যেমন করে হোক ম্যানেজ করে তো দিতে লাগবে। এখন আমার ভাবতে লাগবে যে আমি কী করব। তো যত তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো তত ভালো। দেখো আমার বিপদের সময় আমাকে উদ্ধার করেছে, এখন আমারও তো উচিত তাকে দিয়ে দেওয়া, তাই না? তো যাকে ওগুলো কথা আমি তোমাদের সাথে পরেই শেয়ার করব, তবুও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো কাজে লাগি। আর সত্যি কথা বলতে না, যদি মানে কেউ যদি কিছু পায় আর দিতে না পারি না, তখন সত্যি কথা বলতে খুব খারাপ লাগে। তো এখন কি করব, দেখো ম্যানেজ করে তো দিতে লাগবে। তো চলো যাওয়া যাক। ও মা, কি আমি কালকে ধূপকাঠিতে 5 টাকা দিয়ে দিয়েছি, আমাকে এখন দাও। আমার কাছে টাকা নেই। আমি সেই কিনে পেয়েছি। তো বন্ধুরা আমি মালাটা এখন জব করে নেব, তার কারণে কি বলো তো, কালকে আমার মালা করতে করতে 11:30টা বেজে গেছে রাতে। আর এত ঘুম ধরতেছিল তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। সারাদিন তো একটু ঘুমানোর মানে সময়ও পাই না, আর সারাদিন দৌড়াদৌড়ি করে কাজ করার পরে রাত্রিবেলা না খুব ঘুম পায়। তো চলো আমি কখন মালাটা জব করে নিব, মালা জব করার পরে তারপরে আবার ইসে করব, পূজা দিব। তো চলো।